গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একটু বেলা হয়ে গেল, তো এখনো হয়নি, তো ভাবলাম একটুখানি গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি এই যে চালটা ধুয়ে নিচ্ছি। আজকে করব ডাল আলু ভাতে করব। কালকে কেন দুষ্টুর বাড়িতে জন্মদিন ছিল, বিরিয়ানি খেয়েছি আর খেয়েছি, তো ভাবলাম একটু ডাল আলু ভাতে করি আজকে। তো ডাল আলু ভাতে করব, আর একটু টমেটো ভাবছি একটু পোড়াবো। টমেটো একটুখানি পোড়ালে বেশ খেতে ভালো লাগবে। তো সেই জন্যে তো চালটা ওই জন্য এখন ধুয়ে নিচ্ছি। এই যে চাল ধুচ্ছি, চালটা ধুয়ে নিয়ে তারপরে তো আজকে ওই যে আলুটাকে করে নিয়েছি, প্রেসারে একটু সেদ্ধ এরকম গোল গোল করে কেটে নিয়েছি, প্রেসারে একটু সেদ্ধ দিয়ে দেবো। কেন যেদিনকে একটু রিচ খাওয়া হয় সেদিনকে একটু ভাতে ভাত ঠিক আছে। তো ডাল আলু ভাতে দিলাম। তো ডালটা একটুখানি ছোট্ট বাটিতে বসিয়ে নেবো। দাদাভাইও বলবে বেশি ডাল করো না। ফোনটা খালি পড়েই যাচ্ছে বন্ধুরা, রাখার জায়গা নেই বলে আর কি বলবো বলুন না। তো চলুন বন্ধুরা, চালটা ধুয়ে নিয়ে তারপরে আজ 8 দিন হয়ে গেল আমি থাইরয়েডের ওষুধটা খাইনি, খুঁজে আর পাচ্ছিলাম না। আজকে ওই খাটের নিচে ওখানটা খুঁজলাম, দেখলাম অনেক ভেতরে ঢুকে গেছে। তো 8 দিন হলো থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি, আজকে পেলাম। আর 4-5টা ওষুধ আছে, খেয়ে নেবো এই কদিন, তারপরে আবার নতুন। দাদাভাই বলছে খামটা না পেলে আমি তো কিনতেও পারবো না, কেন ওই জন্যে। তো নামটাও ঠিক মতো জানা নেই, তো ওই জন্য। তো চলুন ভাতের চালটা, হ্যাঁ গালে দিয়ে এই যে কই দুষ্টু, কালকে তোমার কি হলো? কালকে হ্যাপি বার্থডে হয়েছে, তুমি হাততালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর কি খেয়েছো? পকোড়া খেয়েছো? কালকে দুষ্টুর জন্মদিনে কেক, পকোড়া, তারপরে ওর মাই চিকেন চাপ, বিরিয়ানি, মিষ্টি, এই সব বানিয়েছে, নিজের হাতেই সব বানিয়েছে, খুব সুন্দর বানায়। তো কোনোদিন যদি একদিন আপনারা আসেন তো ওর হাতে আমি একদিন বলবো বিরিয়ানি খাওয়াতে, তো আপনাদের বিরিয়ানি খাওয়াতে বলবো। খুব সুন্দর, একদম দোকানের মতো বিরিয়ানি বানায়, দোকানের থেকেও ভালো বানায় বন্ধুরা, আমি আজকে বলে দিলাম। তো এই দেখুন এখন পাকা বুড়ি এসছে আমাদের বাড়িতে, এই যে খেলতে, এই যে দুজনে দাদার সাথে এখন কথা বলছে, এই যে দাদার সাথে কথা বলছে, বলুক। তারপরে আমি এখন চালটা ধোয়া হয়ে গেছে, এবার আলুটা আমি ধুয়ে নেব, ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন। কেন কালকে সেরকম তো ভিডিও বানাতে পারিনি, একটা মনে লং ভিডিও ছেড়েছিলাম, ওই দুষ্টুকে মানে দিনের বেলা ভাত খাচ্ছিল তখন ছেড়েছিলাম, আর ছাড়িনি। কেন কি করব, ভিডিও ছাড়া, এবারে বোন এলো, বোনের কাছেও যেতে পারলাম না। আর প্রজেক্টটা কবে করব জানি না, স্কুলে ওই প্রজেক্টটাও করতে দিয়েছে, স্কুলে প্রজেক্টটা। বিরিয়ানির চাল তো একটুখানি নুন না দিলে না, যখন খায় না তখন এদের বেস্বাদ লাগে, ওই জন্যে একটুখানি ওই জন্য নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি, বেশি ফোটাতে লাগবে না, বিরিয়ানির চাল তো বেশি ফোটাতে লাগবে না, অল্প ফোটালেই হয়ে যাবে। তো ওই জন্য এই যে আলুগুলোকে এবারে ধুয়ে নিচ্ছি।
দাও দাও, এটা জল জল জল। ঠান্ডা খাবি? ঠান্ডা তো নেই। নামবে না, নামবে না নিচে, বাবারে গরম আছে। এখন এসে বলছে ঠান্ডা খাবে। কে দেবে তোকে ঠান্ডা? কে দেবে? কে দেবে তোকে? পাপা দেবে নাকি দাদা দেবে? ভালো করে ধরো, ভালো করে ধরো, পড়ে যাবে। ও এলে আমাদের বাড়িতে এই যে খাবেই। তো প্রেসারে আলুটা দিয়ে দিই, চলুন। সন্তানের জন্য পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করতে পারে, আর এটা শুধু সর্বমণি চুরি। বাকিটা না বাকি দুটো দাদা অনেকদিন আলু ভাতে ভাত খাই না, কালকে একটু খেয়েছিলাম, তো আজকে আবার একটু খাবো। কেন বলো তো, রিচ খেয়ে বেশি না খাওয়াই ভালো, তো সেই জন্য আজকে একটু তরকারি করবো না, আজকে আলু ভাতে ভাত করবো। বাবা আলু ভাতে ভাত করলে খাবে তো? তো চলুন বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করছি না। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজবো, আর এই যে মসুর ডালটা, এই যে মসুর ডালটা সেদ্ধ করে নেবো একটুখানি। আর সেদ্ধ করার মানে ফুটে যখন যাবে তখন একটু নুন আর একটু হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, বেশ গন্ধটা ভালো আসবে। আর ওই তো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর টমেটোটা ভাবছি সেদ্ধ করবো না পোড়াবো, দেখছি। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই যে দেখুন দুষ্টু পোনা করছে, এই যে দুষ্টু টাটা করে দাও। দুষ্টু, এই দুষ্টু টাটা করো। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিই। ওই যে দুষ্টু পোনা করছে, ওই যে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি। আজকে রান্না সেরকম করলাম না, সেই জন্য আপনাদের সাথে সেরকম শেয়ার করলাম না। রান্না আজকে টুকটাকি করলাম। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।